চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান উর্ফে বড় সাজ্জাদের অপরাধ সাম্রাজ্য গড়ে উঠেছিল সুপরিকল্পিত সদস্য সংগ্রহের মাধ্যমে। পুলিশের দাবি, সমাজের সুবিধাবঞ্চিত স্কুলের ছোট বেকার কিশোর তরুণদের অল্প টাকায় প্রলোভন দেখিয়ে ধীরে ধীরে টেনে নেওয়া হতো ভয়ঙ্কর অপরাধ জগতে। প্রথমে 500 থেকে 1000 টাকার বিনিময়ে দেওয়া হতো ছোটখাটো কাজ। এরপর অস্ত্রধারীদের সঙ্গে চলাফেরা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং এক পর্যায়ে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ। পুলিশের ভাষ্য, আনুগত্য নিশ্চিত হওয়ার পর এইসব তরুণদের ব্যবহার করা হতো গুলিবর্ষণ, হত্যাচেষ্টা ও সংঘবদ্ধ হামলায়। পুলিশের দাবি, সম্প্রতি গ্রেফতার হওয়া মোবারক হোসেন উর্ফে ডেভিড ইমন সাজ্জাদ বাহিনীর দ্বিতীয় সারির অন্যতম সমন্বয়কারী ছিলেন। নতুন সদস্য সংগ্রহ, হামলার পরিকল্পনা, অর্থ বণ্টন এবং নগরের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি। তদন্তে আরও উঠে এসেছে, পুরো বাহিনী পরিচালিত হতো একটি সেলভিত্তিক কাঠামোয়। অনেক সদস্য একে অপরকে চিনতেন না, ফলে একজন গ্রেফতার হলে পুরো নেটওয়ার্ক শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। বিদেশে অবস্থানরত সাজ্জাদ আলী খানও মধ্যম সারির সমন্বয়কারীদের মাধ্যমে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাতেন বলে দাবি পুলিশের। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী আয় ও পারিবারিক নিয়ন্ত্রণ না থাকায় সুবিধাবঞ্চিত কিশোর তরুণদের অপরাধে জড়ানো তুলনামূলক সহজ। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ করে এসেছে সংঘবদ্ধ অপরাধ চক্র। পুলিশ বলছে, পুরনো সদস্য নিহত, গ্রেফতার কিংবা নিষ্ক্রিয় হয়ে পড়লে একই কৌশলে নতুন সদস্য সংগ্রহ করা হতো বাহিনীতে। ধাপে ধাপে বাড়ানো হতো তাদের দায়িত্ব। আর এভাবেই বছরের পর বছর চট্টগ্রামে বিস্তার লাভ করে সাজ্জাদ বাহিনীর অপরাধ নেটওয়ার্ক। নেক্সট রিপোর্ট, দক্ষিণ পূর্ব।